8 নম্বর, a sin x plus equal to b cos x equal to 2c tan x by 1 minus tan square x হলে দেখাতে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4c স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি a sin x ইকুয়াল টু b cos x, তাহলে a বাই cos x ইকুয়াল টু b বাই sin x হয়ে যাবে। তাহলে স্কোয়ার করলে হবে a স্কোয়ার বাই cos স্কোয়ার x b স্কোয়ার বাই sin স্কোয়ার x ইকুয়াল টু সংযোজন। তাহলে উপরে পেয়ে যাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে পেয়ে যাবো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x। তাহলে উপরেরটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেরটা 1। তাহলে এখান থেকে cos স্কোয়ার, তাহলে এটা মানটা যদি বের করি এটা এখানে যাবে, এটা ইন্টারচেঞ্জ হবে। তাহলে cos স্কোয়ার x ইকুয়াল টু উপরে হবে a স্কোয়ার বাই নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমার সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু উপরে হবে বি স্কোয়ার বাই নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কাজে লাগবে। আবার এবার একবার লিখতে পারি এটা সমান এটা লিখবো, আর একবার এটা সমান এটা, ঠিক আছে। তাহলে এ সাইন এক্স সমান হচ্ছে 2c ইন্টু ট্যানটাকে ভেঙে দিলে পেয়ে যাবো সাইন এক্স বাই কস এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। তাহলে এ সাইন ইকুয়াল টু 2c ইন্টু সাইন এক্স বাই কস এক্স, লসগু হবে কস স্কোয়ার এক্স। তাহলে কোনো গুণে গুণ করলে পাবো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, একটা করে কস কেটে যাবে আর উপরে সাইনের সাথে সাইন কেটে, তাহলে এই উপরেটা কসটা যে উপরে গুণ হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু হবে 2c cos x বাই cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। একই নিয়মে b cos x ইকুয়ালস টু 2c ট্যানটাকে ভাঙলে পাবো সাইন এক্স বাই কস এক্স, আর নিচে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, তার জায়গায় এটা লাইনটা লিখছে লসগু করেছিলাম যেটা কস স্কোয়ার এক্স মাইনাস উপর নিচে একটা কস কেটে গেল, আর এই কসটা যখন উপরে যাবে কসের সাথে কস কেটে যাবে, তাহলে এখান থেকে পড়বে বি 2c সাইন এক্স বাই পড়ে থাকবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটা বের করবো, ঠিক আছে। এ স্কোয়ার মান দাঁড়াবে 4c স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মান 4c স্কোয়ার সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে উপর থেকে 4c স্কোয়ার, নিচে থেকে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার কমন নিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে একটা cos স্কোয়ার এক্স মাইনাস এখানে পড়ে থাকবে, এটা কমন নিয়েছি সাইন স্কোয়ার এক্স, এটার সাথে এটা কেটে যাবে, একটা কেটে হলো নিচে। এবার মান বসে নেব 4c স্কোয়ার কস স্কোয়ারের মান বের করেছিলাম এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের মান ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লসক কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লসকটা উপরে যে গুণ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বাম দিকে কে আছে, তাহলে কোনো গুণ করে নিলে পাবো এ মাইনাস বি স্কোয়ার ক্রস তার হোল স্কোয়ার ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু পড়ে থাকবে 4c স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
যেটা প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্ক 9 নম্বর, cos থিটা ইকুয়াল টু বলেছে cos আলফা cos বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা হয়, তবে দেখাও যে সাইন থিটা ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। তো cos থিটা দেওয়া আছে, সেখান থেকে বের করতে বলেছে সাইন থিটা। তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস স্কোয়ার করে নেব, তাহলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা নিচে হবে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার। লসাগু হবে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার, কোনো গুণ করলে হবে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা। প্রথমটা সূত্র অ্যাপ্লাই করব, 1 প্লাস সাইন আলফা তার হোল স্কোয়ার, এটা যা আছে রেখে দেবো কারণ এটা প্রমাণে আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র 1 প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা 1 মাইনাস সাইন কস স্কোয়ারগুলোকে সাইনে কনভার্ট করে নিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবার গুণ করে নিব 1 প্লাস সাইন আলফা সাইন বিটা থাকলো, তাহলে 1 মাইনাস প্লাস 2 সাইন আলফা সাইন বিটা মাইনাস 1, এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে থাকছে কি সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, নিচে হচ্ছে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার। তাহলে উপরে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার। এটা কার মান গেল? সাইন স্কোয়ার থিটা মান। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল হবে প্লাস মাইনাস রুট ওভার, এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার 1 প্লাস তাহলে ইকুয়ালস টু দাঁড়াচ্ছে প্লাস মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা 1 প্লাস সাইন আলফা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্ক 9 নম্বর 10 নম্বর, cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার হয় প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার হয় ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে উল্টোটা cos টু দি পাওয়ার 4y বাই cos স্কোয়ার x প্লাস সাইন টু দি পাওয়ার 4y বাই সাইন স্কোয়ার x ইকুয়াল টু 1। তাহলে ইকুয়ালস টু আমি 1-এর জায়গায় লিখতে পারি cos স্কোয়ার x, যেহেতু উপরে x আছে, প্লাস সাইন স্কোয়ার x। এবার প্রথমটা রেখে দিলাম cos টু দি পাওয়ার 4x বাই cos স্কোয়ার y রেখে দিচ্ছি,
এটা cos স্কোয়ার এক্স প্লাস এপারে নিয়ে আসলাম মাইনাস ইকুয়াল টু সমানে পড়ে থাকছে সাইন স্কোয়ার এক্স, এটা প্লাস ওপারে নিয়ে গেল মাইনাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই। প্রথম দুটো থেকে প্রথম cos স্কোয়ার এক্স কমন, তাহলে cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার ওয়াই -1, একে নিয়ে এদিক থেকে সাইন স্কোয়ার এক্স কমন, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই। লসাগু হবে cos স্কোয়ার ওয়াই, তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার এক্স। লসাগু হয়ে যাবে সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই সাইন স্কোয়ার দুটোকে আমি কসে কনভার্ট করে নিব, কস দুটোকে সাইনে করলে হতো, তাহলে সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই, এটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই -1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার এক্স +1 মাইনাস +1 -1 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি বাম দিকে পাচ্ছি cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার ওয়াই ইন্টু cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই, ডান দিকে পাচ্ছি সাইন স্কোয়ার এক্স, নিচেরটা লিখছি বাই সাইন স্কোয়ার ওয়াই ইন্টু প্লাসটা আগে লিখলে হয়ে যাবে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই, উভয় পক্ষে কেটে যাচ্ছে, তাহলে বাচ্চাকে থাকছে কি cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই। সংযোজন করে নিচ্ছি, তাহলে উপরে হবে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বাই নিচে হবে cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, উপরেরটা মান 1 নিচেরটা মান 1, তাহলে 1/1 ইকুয়াল টু 1, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে এখান থেকে বলতে পারি যে প্রথমটা মানও 1, অতএব cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1, দ্বিতীয়টা মানও 1, সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু কত 1। এখান থেকে বলতে পারি কি cos স্কোয়ার এক্স ইকুয়াল টু cos স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার ওয়াই। অতএব বের করতে বলেছে, কারণ বের করতে বলেছে cos টু দি পাওয়ার 4y বাই cos স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4y বাই সাইন স্কোয়ার এক্স। দেখাতে বলেছে এর মান কত 1, cos টু দি পাওয়ার 4y রেখে দিলাম, cos স্কোয়ার এক্সের জায়গায় cos স্কোয়ার ওয়াই লিখতে পারি, সাইন টু দি পাওয়ার 4y রেখে দিলাম, আর সাইন স্কোয়ারের জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার ওয়াই, দুটো কাটবে এখানে স্কোয়ার হয়ে যাবে, এখানে দুটো কাটলে এখানে স্কোয়ার, তাহলে থাকছে কি cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, আর cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান কত 1, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট 12 নম্বর, x cos theta বাই a প্লাস y sin theta বাই b ইকুয়াল টু বলেছে 1 নম্বর a x বাই cos theta মাইনাস b y বাই sin theta ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 2 নম্বর, এখান থেকে দেখাতে বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1।
তাহলে আমি করছি এখান থেকে প্রথমে এক্সের মানটা বের করছি। তাহলে 1 নম্বরকে গুণ করব ওখানে ওয়াইয়ের সহগ দ্বারা, বি বাই সাইন থিটা, ও 2 নম্বরকে গুণ করব সাইন থিটা বাই বি। 1 নম্বরকে গুণ করলে এটা দ্বারা গুণ করলে পাবো বি এক্স কস থিটা বাই এ সাইন থিটা প্লাস উপর নিচে বি এর সাথে বি কেটে যাবে, সাইনের সাথে সাইন কেটে যাবে, পড়ে থাকবে শুধু ওয়াই ইকুয়াল টু গুণ করলে পাবো বি বাই সাইন থিটা। নেক্সট 2 নম্বরকে এটা দ্বারা গুণ, তাহলে উপরে হবে এ এক্স সাইন থিটা বাই বি কস থিটা মাইনাস এটা দ্বারা গুণ করলে বি বি কেটে যাবে, উপর নিচে সাইন সাইন কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে গুণ হবে সাইন থিটা বাই বি। এবার করছি কি দুটোকে যোগ করে নিচ্ছি, তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এটার সাথে এটা যোগ, তাহলে এক্স কমন নিয়ে নিছি, পড়ে থাকবে বি কস থিটা বাই এ সাইন থিটা প্লাস এ সাইন থিটা বাই বি কস থিটা সমান বি বাই সাইন থিটা মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি। তাহলে লসাগু করব, এ বি সাইন থিটা কস থিটা লসাগু, কোনো নিগুণ হয়ে যাবে, তাহলে হবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডান দিকে লসাগু বি সাইন থিটা, তাহলে বি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে যে গুণ করে নিচ্ছি আমি, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি সাইন থিটা কেটে যাবে, তাহলে এক্স ইন্টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বা নিচে থাকছে এ কস থিটা ইকুয়ালস টু, আমি এটা সহজে করে দেখে নেবে, বি স্কোয়ার যদি কমন নিই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আর প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এক্স বাই এ এখানে কিছু মান থাকছে, তাহলে এক্স বাই এ এর মান থাকছে কত পাচ্ছি কস থিটা। এবার 1 থেকে পাই এক্স বাই এ এর মান কস থিটা, তাহলে কসের সাথে কস গুণ হয়ে গেলে কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই বাই সাইন থিটা বাই বি ইকুয়াল টু 1 এর জায়গায় লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, একটা কস স্কোয়ার থিটা উপর দিয়ে কেটে দিলাম, তাহলে ওয়াই সাইন থিটা বাই বি একটা সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু কত সাইন থিটা। অতএব এবার বর্গের সমষ্টি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয় 1, প্রমাণিত। ঠিক আছে, বাকি অঙ্কগুলো নিজেরাই করবে, এটা খুব বড় হবে ক্যালকুলেশন, অবধি থাক। পরবর্তী অধ্যায়গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।